আজকে যাদের জন্য তুমি দুনিয়া কামাইলা গো, এই দুনিয়ার ঘর করলা, বাড়ি করলা, দুনিয়ার সম্পদের পাহাড় করলা, ও যুবক একবার লক্ষ্য করে শোনো, একবার চিন্তা করে বোঝো, এই দুনিয়ার সব কিছু পরে থাকবে, তুমি থাকবা না। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকে। দুনিয়ার বডি তোমার এই সুন্দর যদি বানাইতে পারো, কবরটা হবে সুন্দরময়। জোরে বলেন ঠিক কিনা? একটা কথা আমার মনে পড়ে গেল, যেহেতু বললাম কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? মাহফিলটা হয়তো ঘন্টা দেড়েক পরে এটাও শেষ হইব। এক বছর পরে মাহফিল করব, এক মাস আগেও প্রস্তুতি কত সুন্দর, বসে বসে সবাই চিন্তার দ্বারা কত কষ্ট করে মাহফিল সাজাইছে। এই ঘন্টা দেড়েক পরে, এক ঘন্টা পরে, দেড় ঘন্টা পরে এই মাহফিলও শেষ। এইরকম দুনিয়া 40 বছর, 80 বছর, 50 বছর হায়াত পায়া এড়ারে শেষ করব, মিনিটের ভিতরে শেষ হইব, কখন যে চলে যাব। গভীর মনোযোগ আমার মুসলমান বাবারা, একটা কথা আমার মনে পড়ে গেল। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। নাম কি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি মুসলমান, জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা। উনি একবার মুসলমান শহরে গেলেন, এবার মক্কা গেলেন, মক্কা শরীফে গেলেন বা ইরাকে গেলেন, একটা শহরে গেলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন শহরে গেলেন, উনি দেখতে পারলেন একজন দোকানদার এমন ভাবে কথা বলতেছে কাস্টমারের লগে, বলে আহেন আমার মালটা 1 নাম্বার, আমার মালের উপরে মাল নাই, আমার কাপড়ের উপরে কাপড়ের নাই, এলাকার মধ্যে সব দোকানদারের চাইতে ভালো মাল, আসেন ধরেন, খুব আপ্যায়ন করতেছে এবং এমন কাজ বলতেছে সব কিছু 2 নাম্বার, আমার 1 নাম্বার। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবার মক্কা মদিনায় চলে গেলেন, রাসূলের পাকের রওজা জিয়ারত করে আবার দেশে ফিরলেন। আবার 2 বছর পরে আবার সেই মার্কেটে গেলেন, যা দেখে দোকানদার বয়ে আছে, কোনো কাস্টমারকেও ডাকে না, কাউকে ডাকে না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দোকানদারের কাছে সালাম বিনিময় করে বলে, আসসালামু আলাইকুম দোকানদার, ও দোকানদার ভাই। দোকানদার বলে, ওয়ালাইকুম আসসালাম। কয় বাইরে, আমি 2 বছর আগে দেখছিলাম আপনাকে, কাস্টমারকে ডেকে ডেকে কথা বলেন, মেয়ে ছেলে নাই, বেপরদা নাই, পর্দা নাই, তাদের সঙ্গে কতই না কৌশল বিনিময় করেন, নিজের কাপড়ের প্রশংসা করেন, নিজের মালের প্রশংসা করিয়া কেউ তাদের ধরায়া দেন। আজকে দেখি আপনি নীরবতা পালন করে বসে আছেন। বলে, ভাই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি শোনেন, এই আল্লাহ আমারে বাঁচিয়েছে। 2 বছর আগে এক গিন্নি ছিল আমার, আমি যে বিয়ে করেছিলাম যে বিবিটার, সেই বিবিটা ছিল দুনিয়া লোভী, দুনিয়ার মধ্যে শুধু সম্পদ ছাড়া, অর্থ ছাড়া কিচ্ছু বুঝতো না। দুনিয়ার মধ্যে এমন একটা বিবি আমি বিয়ে করেছিলাম, আজ 2 বছর আগেই আমার বিবি মারা গেছে। এই বিবি যখন আমি কম টাকা নিয়ে বাড়ি যাইতাম, আমার সঙ্গে হট্টগোল শুরু করে দিত। আমি যখন টাকা পয়সা রোজগার কম করতাম, সেদিন আমার সঙ্গে সারা রাত ঝামেলার মধ্যে কেটে যেত। কারণ এই বিবি ছিল দুনিয়া লোভী মানুষ, দুনিয়া দুনিয়া দুনিয়া। এই বিবিরে খুশি করার জন্যে আমি কাস্টমারকে ডেকে ডেকে বেচা কেনা করতাম, ওইরকম বেগানা নারীও দোকানে ডেকে আনতাম আর মানুষকে ধোঁকা দিয়ে বেচা কেনা করতাম। এরপরে আমার স্ত্রী যখন মারা যায়, আমি আবার বিবাহ করি। বিবাহ করে যখন আমি দোকানের দিকে আসতেছিলাম, আমার বিবি পিছন থেকে জামাটা টান দে বলে, স্বামীরে একটা অনুরোধ করবো, আপনি শোনেন, আপনি একজন দোকানদার, আপনার দোকানে যদি কোনো বেগানা নারী আসে, খবরদার তাদের সঙ্গে এইরকম খোলামেলা কথা বলবেন না। আপনার কাছে অনুরোধ করি, আমার লাভের প্রয়োজন নাই,
আপনার কাছে অনুরোধ করি, আমার ভালো খাবারের প্রয়োজন নাই, আপনি আমার সারাদিন পরে এক মোটা খাবার দিবেন, এটা হালাল খাদ্য খাওয়াইবেন। আপনার কাছে একটা মাত্র দাবি, যদি যেদিন ইনকাম করতে পারেন, যেদিন আনতে পারেন, সেদিন খাবো, না আনলে না খাবো, তবু যেন নাফরমানি আল্লাহর সঙ্গে না করি, হারাম কাজ মগুল মুসলমান পৃথিবীর মধ্যে ও মুসলমান ধোঁকাবাজির জন্য না করেন, দুনিয়ার মধ্যে যেন প্রতারণার শিকার না কাউকে করেন। ও আমার স্বামী, আপনার কাছে একটা মাত্র দাবি, দুনিয়ার কোনো সুখ সৌন্দর্য, দুনিয়ার কোনো ধন দৌলত আমার প্রয়োজন নাই, কারণ আমাকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। ওই আমলগুলো আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আপনি ঈমান নিয়ে থাকবেন, আমাকে ঈমান নিয়ে থাকতে দিবেন না আমার স্বামী। এরপর থেকে আল্লাহর কসম করে বলি, আমি দোকানে আসি, কোনো কাস্টমারকেও ডাকি না। পৃথিবীর কোনো বেগানা নারী যখন আমার দোকানে আসে, উলঙ্গ বেহায়াপনা নারীগুলো, তাদের কাছে আমি মাল বিক্রি করি না, কারণ আমি সেদিন থেকে, যেদিন আজ থেকে আমি হারাম, সেদিন থেকে আমি হারাম উপার্জন করি। একমাত্র আমি একটা আল্লাহওয়ালা নারী পাওয়ার জন্যে, এই আল্লাহওয়ালা বিবি পাওয়ার জন্যে আজ 2টা বছর আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমারে দয়া করেছে, রহমত দান করেছে। ও হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, এই বিবির দুনিয়ার কোনো লোভ নাই, এই বিবির দুনিয়ার কোনো সৌন্দর্যের লোভ নাই, এই বিবি দুনিয়ার কোনো বালাখানার লোভ নাই। এর একটা মাত্র লোভ আছে, সে আমল করে আর নাজাত কেমনে পেতে হবে, সে আমল করে আল্লাহর নৈকট্য হাসিল করবে কেমনে, সে আমল করে জান্নাতে যাবে কেমনে, এই চিন্তা ভাবনা তার অন্তরের ভিতর আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। অধিকাংশ পুরুষ নষ্ট আজকে কিসের জন্যে? বিবির কারণে। লুবি মায়া মানুষ আর বেপরদা মেহে মানুষ। যদি একটা বিগ হাউস জুইটা যায় কপালে, যত বড় হুজুর হোক, হুজুর একদম সাইজ করে ফেলে, ঠিক কি না? আপনারা কইতে পারেন, আমরা কইতে পারি না, আমরা বয়া বয়া চোখের পানি ছেড়ে কান্দি, আর কি আল্লাহ মরিছি কেউ তাই যাবো। এটাই বউ ছাড়লেও বিপদ, না রামলাম, আপনারা তো পিটাইতে পারেন, আমরা পিটাইলেও দোষ। হুজুর মানুষ বউ পিটাইতেছে, কি দুর্নাম কথা কয় না রে, কয় ইমাম সাহেব বউ পিটাইছে, পারবো? মান সম্মান সব যাইব। এই কথা কন না কেন? আপনারা পারলে 2 থাবা মারবেন, আমরা মারলেই বিপদ। কয় হুজুর কত বড় বদ, ওয়াজ করে বেড়ায়, ইমামতি করে, আবার বউ পিটায়। কথা কয় না, কথা কয় না। এই জন্যে 5টা গুণের নারী বিয়ে করতে বলছে ইসলাম। কয়টা গুণের? জোরে বলেন কয়টা? আমরা আস্তে আস্তে আলোচনায় যাই, কষ্ট হচ্ছে আপনাদের? কয়টা গুণের? 5টা গুণ। নাম্বার 1, 1 নাম্বার হলো ইসলাম বলে নারী বিয়ে করো। কোন 5 শ্রেণীর নারীকে বিবাহ করার কথা বলেছে? 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। ও যুবক, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। আজকে বাংলাদেশে কয়টা মেয়ে পাওয়া যাবে? আজকে আপনার থানায় খুঁজে কয়টা পাওয়া যাবে? মামাতো ভাই, খালাতো ভাই, ফুফতো ভাই, সর্বনাশের মূল, যাদের চেহারা দেখা হারাম। মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। আজকে যদি এই ওয়াজ করি, কয়টা বাড়ি পর্দার আছে একটু হিসাব করে মিলাইবেন। আমি হুজুর, আমার মেয়ে যাই ল্যাংটা বেপনা অবস্থায় স্কুল কলেজে। আমি হুজুর মানুষ, আমার মেয়ে চলে বেপরদা পুরুষের সঙ্গে। সুতরাং এই দুঃখ লইয়া আজকে ওয়াজ হয়, এত প্রতিনিয়ত আলোচনা হয়, মাহফিল হয়, আমাদের নিজেরও পরিবর্তন হয়নি, ইমানের পরিবর্তন হয় নাই, জাতির পরিবর্তন হয় নাই। কারণ একটা হলো এই 5 শ্রেণী নারী আমরা পাই নাই। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। একমাত্র স্ত্রী ব্যতীত অন্য কোনো স্বামীর কাছে যায়, অন্য কোনো পুরুষের কাছে যায় নাই। একমাত্র স্ত্রী ব্যতীত মুসলমান অন্য কোনো নারীর কাছে যায় নাই। এখন যদি বটি বলে হাত উঁচা কর, কয়টা মানুষ সতীত্ব আছে আল্লাহ রাস্তা? হয়তো এখানে 2-4টে ভালো থাকতে পারে, বাকিগুলো সর্বনাশের মূল। জোরে বলেন ঠিক কিনা? এই যুব সমাজের উদ্যোগে মাহফিল, খুব খেয়াল। আমি আস্তে আস্তে যাইব, কষ্ট হয় যদি হাত উঠাইতেছি না, লজ্জা পাবি না। কারণ হলো যুবক বয়সী ইবাদত। নবীজি নিজে ওয়াদা করছে, যদি কোনো ব্যক্তি 2টা জিনিস আমার কাছে জামিনদার থাকবো, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। 1 নাম্বার হলো দুগালের মধ্যবস্তু জিহ্বা, এটারে কন্ট্রোল করতে হবে। 2 নাম্বার হলো
দু পায়ের মধ্যবস্তু, যেটা লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, এই দুইটা জিনিস অপচয় করবে না, কন্ট্রোল রাখবে। রাসূলুল্লাহ হাত ধরে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ বলেন। রাখছেন নি কন্ট্রোল? এই দুইটা কন্ট্রোল আছেন কার কার? একটু হাত উঁচান। দুইটা কন্ট্রোল করতে পারেন নাই। আমি পারিনি, আপনি পারেন কেমন করে? আমি পারিনি, আপনি পারেন কেমন করে? এই কই আছেন? এখন চিটাগাং ঘুরে বেড়াচ্ছি। মিথ্যার কারখানা একটাইছে কি ভাই, সত্য না মিথ্যা? কথা বলেন। মিথ্যার কারখানা আইয়াও এখন। আর এইটা যেমন অবস্থা, আবার যদি বলেন এমন যত বড় পিস সেবক, সে যদি বলে আমি ল্যাংটা ছবি দেখি না, আমি কোটের বদ চোর। এই মোবাইল যে ব্যবহার করে সে ল্যাংটা ছবি দেখে নাই, ও যদি বলে যে আমি দেখি নাই, আমি বলবো ওর মতো বাটপার গুন্ডা চোর আর দুনিয়ায় কেউ নাই। যারা বলো ঠিক কিনা? যুবকরা, আপনি হুজুর বুঝে দেখে নাই, আমিও বুঝে দেখি নাই। ঠেলা দিলেই আসে নোংরা ছবি, কি ঠিক কিনা? চোখে জিনা করতেছি কি করতেছি না? কথা বলেন। চোখে জিনা করতেছি, কাপড় নাই গায়ে, এত যাও দুই একটা শর্ট কাপড় গায়ে আছে, এটাও সামনে আসছে। 1 নাম্বার হাতের জিনা ঠেলা দিতেছে, 2 নাম্বার চোখের জিনা, 3 নাম্বার নফসের জিনা, নফসাম্মারা মরতেছে। আজকে ওয়াজ করে কারে বুঝাইব? কারণ এমন একটা জাহান্নাম হাতের ভিতরে ঢুকা দিছে, যার কারণে গোটা জাতি শেষ। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে ঈমান নিয়ে কবরে যার মতো পরিবেশ নেই। নাম্বার 1 বলতেছিলাম, 1 নাম্বার সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো আমলধারী নারী। মারহাবা বলেন না। আমলদারি নারী, আমলদারি নারী পাইবেন? আমল করা বাদ। ভাই আগের যুগে আমরা মুরব্বীদের দেখছি কোরআন তেলাওয়াত করতে মসজিদে বয়া, মা বোনদেরও দেখছি, এখন কোরআন তেলাওয়াত নাই, একটা বাড়ির মধ্যেও নাই। ঠিক কিনা বলেন? 1 নাম্বার। 2 নাম্বার হলো মুসলমান আমলদারি নারী। 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী। এখন পর্দা নাই, পর্দা হলো ফরজ, নামাজও ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে আমাদের সমাজে পর্দা চলে গেছে, উঠে গেছে। আজকে দেখবেন কোনো মুসলমানের বাড়ি পর্দা নাই, যদিও আছে ডিজিটাল পর্দা, ডিজিটাল নিয়ম, এগুলো সব বাদ হয়ে যাইছে। পশ্চিমে আবহাওয়া এসে লাগছে বাংলার জমিনে, গোটা বাংলার মানুষ এখন নোংরা পথে চলতেছে। পর্দার বিধান মানি না, পর্দাও ফরজ। মুসলমান শুনে নাও, শুনে নাও, গভীর মনোযোগ। 4 নাম্বার হলো মুসলমান অমুসলমান, গভীর মনোযোগ, গুণবতী নারী। জোরে বলেন মারহাবা। কি নারী? গুণবতী। আগের যুগে যখন মুরব্বীরা বিয়ে শাদী করাইতো, আগে মাতৃকুল পিতৃকুল যাচাই বাছাই করে বিয়ে করতো। মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, নামাজ পড়তে পারে কিনা, অনেকগুলো যাচাই, মুরব্বীরা যা পর সবগুলো যাচাই বাছাই করে বিয়ে শাদী হতো। এখন তো আর ভাই এগুলো নাই, এখন খালি আছে ধলা চামড়া, খালি ধলা চামড়া হলিয়া, এটা মুসির মেয়ে হোক আর মেতরের মেয়ে হোক, এখন ধলা চামড়া হইলেই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? ভাই আয়া আপনার শ্বশুর শাশুড়ি খেদমত করে না, মা বাবার খেদমত করবো না, আপনার খেদমত করবে না, নিজেরে কন্ট্রোল করবো না, আপনার খেদমত কন্ট্রোল করবো। রান্না করতে গেলে নিজের ওই আপনার ও নিজে সাজুগুজু করবো না, আপনার বাপ মার খেদমত করবে, সেবা করবে না, আপনার খেদমত করবো, কারোরই পারে না সমাজ। এই জন্যে আমাদেরকে বিয়ে করার সময় খুব সাবধান। গুণবতী নারীগুলো আল্লাহ যেন আমাদের কপালে জুটিয়ে দেয়। জোরে বলো না আমিন। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। এখন থেকে মুসলমান আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঁজাখরের সঙ্গে আত্মীয়তা করব না, কোনো মদখরের লগে আত্মীয়তা করব না, কোনো হিরণশির লগে কোনো মুসলমান আত্মীয়তা করব না, সুদখরের লগে কোনো আত্মীয়তা করব না, ঘুষখরের লগে কোনো আত্মীয়তা করব না। এলাকার মধ্যে কে কে ঘুষ খায়, কে কে সুদ খায়, কে কে মাদক ব্যবসা করে, কে কে মাদক সেবন করে, আমরা সবাই জানি। প্রয়োজন হলে বুড়া হয়ে যাব, ওদের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। রাজি আছো নি? যুবকেরা রাজি আছো? হাত উঠে নাই। ওরে গাঁজাখোর, মদখোর, ঘুষখোরের মেয়ে যত বড় সুন্দরী হোক, টাকার মালিক হোক, বাড়ির মালিক হোক, ওদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আছে কাদের জন্য? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য আছে। সুতরাং হিদায়াত হইবি না,
কোরআন পড়ে সারা জীবন ভরে কোরআন মানবি, কোরআনের আইন শুনবি, কোরআন শুনবি, এটা যদি না মানো, এটা সবার জন্য কোরআন আসে নাই। কোরআন আসছে একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। কোরআনের আইন যারা মানে অন্যায় করতে পারে না, কোরআনের আইন যারা মানে তারা জুলুম করতে পারে না, কোরআন বোঝে যারা, কোরআন মানে যারা ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, কোরআন যারা বোঝে, কোরআনের বিধান যারা বোঝে, এই দুনিয়ার মধ্যে তারা মরতে রাজি, হারাম খাইতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? সন্দেহ আছে? এই কথা কি সন্দেহ আছে? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই এটার মধ্যে, যা যা আছে শোনোটার মধ্যে সন্দেহ নাই। এই কোরআনুল কারীমের মধ্যে 30 পারার কোরআনের মধ্যে 114টা সূরার মধ্যে যতগুলো আয়াত, যতগুলো রুকু, যতগুলো হক্কর, যতগুলো পারা, যা যা আল্লাহ রাব্বুল আলামিন যা যা এর মধ্যে নাজিল করলেন, কোনোটা এর মধ্যে সন্দেহ নাই। আর সন্দেহ করলে ঈমান থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কি? এবার যারা সন্দেহ করবে তাদের জন্য আল্লাহ বলেন কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কয়টা? কয়টা? কিটা কিটা যাবেন? আপনি যাবেন? 5-6 বাড়ি মারলে সোজা হইবেন। রাগ করেন না, রাগ করেন না, না বুঝলে তুই তো না। জাহান্নাম তৈরি করছে কাফের, মুশরিক, বেঈমান, ধোঁকাবাজ তাদের জন্য। আর আমি তো আপনাদেরকে একটা ছোট্ট আয়াত দিয়ে শুরু করছি কোরআন থেকে মুমিনের জন্য প্রস্তুত রাখছি 8টা জান্নাত। আমি আপনাদেরকে জান্নাতি মানুষ বলেই শুরু করছি ওয়াজ, কারণ আমরা জান্নাতে যাব, জান্নাত জাহান্নামে যাইতে চাই। যারা বলেন চাই, আহা বড় কষ্ট। আমার মুসলমান বাবারা, আমার গভীর মনোযোগ। সুতরাং কোরআন যেটা হারাম বলছে, ও যুবক, এই কোরআনটা শুনলে এত পুরাণ, আজ থেকে কোরআনের আইন কিছু মানবা, কিছু মানবা না। কোরআনের বিধান মানবা, কিছু মানবা, কিছু মানবা না। কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করেছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? খুব গভীর মনোযোগ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, খুব খেয়াল। এত ওয়াজ করতাম না, একটা আয়াতের তাফসীর করলে, একটা আয়াতের শান নজুল ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমার রাত শেষ। খলিফা হযরত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা? কারণ আমার নবীজি বলে গেছেন, আমি যখন দাঁড়াবো আমার পরে দাঁড়াইবে কে? আমার পরে দাঁড়াইবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আবু বকর থাকবে না তখন ওই জায়গা দাঁড়াবে কে? হযরতে মুসলমান হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উমর থাকবে না এই জায়গাটা পূরণ করবে কে? খলিফা মুসলমান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উসমান থাকবে না ওই জায়গাটা দাঁড়াবে কে? ওই জায়গা দাঁড়াবে হযরত মুসলমান হযরত কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা? যেমন আজকে বক্তা উঠেছে, প্রথম ওয়াজ করছেন নুর আলম ভাই, উনি উঠে গেছে, উনার জায়গা পুরা করছে হযরত উমর ফারুক ভাই। উমর ফারুক ভাই যখন উঠে গেছে, মুসলমান আসছে কে? হযরত আবুল কালাম আজাদ ভাই। আবুল কালাম আজাদের পরে আসছে কে? রুহুল আমিন সিদ্দিকী ভাই। সুতরাং একটার পরে একটা পুরাণ হচ্ছে। তদ্রুপ রাসূল বলে গেছেন, আমার পরে কে বসবে ওই জায়গাটা কে বসবে? এবার ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কোরআনটারে কেমনে মানতো, কোরআনটা দিয়া কেমনে দেশ পরিচালনা করেছে শুনে নেন মুসলমান, শুনে নেন। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনার 22টা তালি কাপড়ের মধ্যে কয়টা? জোরে বলেন কয়টা? 22টা তালি কাপড়ের মধ্যে, একটা দুইটা তালি নয়, 22টা তালি লাগাইছে কাপড়ের মধ্যে। 40টা দিনার, স্বর্ণের ইট মোহর নিয়ে উনি ছদ্মবেশে রওনা দিলেন দেখার জন্য। দেখি জি আমি উমর যে কোরআন দিয়ে দেশ পরিচালনা করতেছি, এই কোরআনের আইন কজন মানুষ মানে? একটু ছদ্মবেশে উনি রওনা দিয়ে গেলেন। দিনের রাত্র 24 ঘন্টা হাঁটতে হাঁটতে উনি ক্লান্ত হয়ে গেলেন, সাথে কেউ যায় নাই।
একা একা রওনা দিছেন, কোনো সিকিউরিটি নাই, কোনো পুলিশ নাই, কোনো প্রশাসন নাই, আর্মি নাই, র্যাব নাই, কোনো বন্দুকধারী লোক নাই। যিনি অদ্য পৃথিবীর শাসক মুসলমান শোনো, যিনি ইসলামের শাসক, এত বড় একজন জবরদস্ত, যিনি এমন একজন নেতা, তার কোনো সিকিউরিটি লাগে না, তার কোনো মুসলমান প্রশাসন লাগে না। আর আমার দেশের খুদে মস্তানদের, মুসলমান দুর্নীতিবাজদের ডজন 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 লাগে মুসলমান সিকিউরিটি। কারণ যখনই দেখবেন ওই লোকটার পিছে বেশি সিকিউরিটি, চিন্তা করুন এটা বেশি বড় দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কি না? দুর্নীতিবাজদের বেশি সিকিউরিটি লাগে, ঠিক কি না? যুবকেরা জোরে বলো ঠিক কি না? তোমাদের ওয়াজ করবো, কারণ যুবক বয়সে জান্নাতি মেলা ওয়াজ আছে, রসুলের অসংখ্য সাহাবী, যুবক সাহাবী। একদম ধীরে ধীরে যাবো, তোমরা এরকম ভালোবাসা দিবে। একটু আলোচনা কষ্ট হচ্ছে, বেশি সময় আলোচনা করবো? হ্যাঁ, জোর আছে আপনাদের জনগণের, জোর আছে, ইমানি বল আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাইতে যাইতে দেখে যে একজন বকরি লালন পালন করতেছে। উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হে ভাই, ও ভাই, আমি খুব ক্লান্ত, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় আছি, তোমার কাছে অনুরোধ করি বকরিগুলো কে দেখাশোনা করে? আমি তোমার কাছে অনুরোধ করি, আমাকে কি এক পেলা দুধ দেওয়া যাবে? হযরত ওমর ফারুকের মতো নেতা, উনি হাত পেতে খায়, সে খায়, আর আমাদের নেতাদের সামনের টেবিলে খাবার দেখলে মাথা ঘুরিয়ে যায়। আজকে দেশের অবস্থা ভালো না, কথা বলতে গেলে কষ্ট হয়। আজকে জাতিরে বুঝাইবো কেমনে? এই জাতি যখনই আসে নেতা হয়, তখনই তার পেটটা মোটা হয়। জোরে বলেন ঠিক কিনা? কারে দিয়া বুত খাদাইবেন? প্রত্যেকের বুতি ধরছে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সালাম বিনিময় করে বলে, আমাকে এক পেয়ালা দুধ দাও, আমার ক্ষুধা লাগছে। এত বড় একজন নেতা, ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা লাগছে, এক পিপাসা লাগছে, আমাকে একটু দুধ দাও। তখন রাখাল ডাক দে কয়, ও পথিক, তুমি আমার কাছে দুধ চাইলে এটা দেওয়া সম্ভব না, কারণ এটা দেওয়া সম্ভব নয়। তুমি শুনে রাখো, এইটার মালিক আমি না, সুতরাং এই পশুগুলা আমি বিচরণ করি, দেখাশোনা করি, বিনিময়ে হাদিয়া পায়, এইটার রাখাল আমি। সুতরাং এই বকরির মালিক, এখান থেকে 30 মাইল দূরে তার বাড়ি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। চিন্তা করছেন? আর যে দেশের রাখ মুসলমান, আমার দেশে পিয়নের হয় 5 তলা বাড়ি। কয়তলা? মিথ্যা কথা। পিয়নের কয়তলা? পিয়নের 5 তলা বাড়ি। আল্লাহ আমাকে ইন্ডিয়া নিয়েছে, বড় বড় অফিসার গুলো সাইকেল চালায় তারা অফিস করে। আমার দেশে পিয়ন এর মুসলমান, তাদের প্রাইভেট ছাড়া চলতে পারে না। আমার দেশে একজন মুসলমান, ও মুসলমান শুনে নাও, আজকে একজন স্টাফ, 3rd ক্লাসের একজন স্টাফ যদি হয়, তার বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে, আসে কই থেকে? বুঝি আসে না? জোরে বলেন ঠিক কিনা? কত বড় দুর্নীতিবাজ, ঠিক কিনা? কত বড় দুর্নীতিবাজ। আমার বাবারা, আমার বসন গভীর মনোযোগ। খলিফা হযরত ওমর ফারুক ডাক দেখো, রাখাল, তুমি আমার একটা উপকার করো, আমি পিপাসায় বড় কাতর হয়ে গেছি, আমাকে এক পেলা দুধ দাও। তোমার মালিক তো দেখছে না, দহন করে দাও। কয়, তুমি একটা চোর। কোন দিন নেতারে বলতেছে, এত বড় যিনি খলিফা, মুসলিম মিল্লাতের খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি ক্ষমতাধারী মানুষ, তারে বলতেছে তুমি একটা চোর, তুমি আমারে চুরি করা শেখাও। আমার মালিকের হুকুম ছাড়া এক পেয়ালা তো দূরের কথা, 100 টাক দুধু আমি তোমার দিতে পারবো না। ওমরে ফারুক ডাক দেখো, রাখাল, আমি খুব ক্ষুধার্ত অবস্থা আছি, আমি চলতে পারি না, হাঁটতে পারি না, আর চলার মতো পরিবেশ নাই, তুমি একটু দুধ দিয়ে আমারে ঠান্ডা করো, কলিজাটা বাঁচাও, আমি বড় কষ্টের মধ্যে আছি। কয়, রাখাল ডাক দেখো, পতি, তুমি কার রাজ্যে বসে আমার 2 নাম্বারই শিখাও? তুমি কি জানো কার রাজ্য?
এবার বলে কার রাজ্যে তুমি বাস করো তুমি জানো না? হযরত উমর ফারুক কয় কার রাজ্য? কয় জানো না, এটা উমরের রাজ্য। সুতরাং খলিফা হযরত উমর ফারুক কোরআনের আইন চালু করেছে। কোরআনের আইন, কোরআনের বিধান মানে, সুতরাং কোরআন দিয়ে দেশ পরিচালনা করে। যদি হযরত উমর ফারুকের গুপ্তচর জানতে পারে আমি তোমার এক পেলা দুধ দিছি, আমার গর্দান যাবে, আমার গর্দান চলে যাবে। আমার মা চাকরি বড় জিনিস না, আমার গর্দান কেটে ফেলবে। কারণ খলিফা উমরের মতো শাসক ইতিপূর্বে আমরা আর দেখি নাই। জোরে বলেন মারহাবা। রাখাল বলতেছে তুমি আমার বাড়ির মালিকের বাড়ি 30 মাইল দূরে যে চাই নিয়ে আসো। এখন উমরে ফারুক বলতে বাজান এত দ্রুত যাও সম্ভব না, পানি খাইতে যাইতে যাই অনুমতি আনতে আনতে শেষ হয়ে যাবো, একটু দাও। তাকে তুমি কি জানো কার রাজ্যে দাঁড়ায় তুমি ঘুষ শাসতেছো আমারে? এই রাজ্য পরিচালনা করে খলিফা হযরত উমর ফারুক। যদি জানতে পারে তার গুপ্তচরেরা আমার তো গর্দান নিয়ে নেবে, কারণ কোরআনের আইন আমি আমার মালিকের সম্পদ মালিকের অজান্তে কাউকে দিয়া দিব, এইটা শুনতে পারলে 1 নম্বরে আমার গর্দান যাবে। আর আমার দেশের বাইতুল মালের মাল আজকে এমপি মন্ত্রী মিনিস্টার যা আছে ভাগযোগ করে খায়। জোরে বলেন ঠিক কিনা? এই চোরে গেলে কেমনে বুঝাইবো? এই চোরেরা দেখলাম এই বছর আপনার এই রমজান মাসে রোজার ভিতরে ইফতারে কি জানো এই ঈদের 10 কেজি করে চাউল দিছে, গরিব মানুষের চাউল। এই চোরেরা সেখানতে 3 কেজি চুরি করছে। আরে চোর মাথায় টুপি আছে, মাথায় টুপি, দাড়িও আছে, লম্বা লম্বা দাড়ি, পাঞ্জাবি গায়ে, চোরে দিতেছে দেখলাম 7 কেজি কইরা, 6-8 কেজি কইরা। আমি আশ্চর্য হয়ে গেলাম, কত বড় চোর! গরিবের 10 কেজি চাউলের লোভ যারা সামলাতে পারে না, এই চোরেদের কাছে সম্পদ থাকলে এরা কি আমার আপনার দিব? এই যারা বলেন দিব, এরা আমানতের খেয়ানত করতেছে। এরপরে ধরছে, সাংবাদিকরা বলছে যে মাইপা দেখ 8 কেজি, 7.5 কেজি, 6 কেজি কাম সারছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে গরিবের এই গরিব মানুষ বছরে মাত্র 10টা কেজি চাউল আহা সরকার থেকে বরাদ্দ করছে, এরাও আমার দেশের চেয়ারম্যান মেম্বার চুরি করে। ঠিক কিনা? এরাম চোর যদি একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়, এরাম চোর যদি একটা ওয়ার্ডের হয়, তাহলে দেখবেন মোটামুটি আমরা ধনী হয়ে যাব। ঠিক কিনা? আহা তোর কাছে চাইছে কিনা? তোর কাছে চাইছে কিনা? তোর লাগে তুই একা খা। গত পরশুদিনকে দেখলাম গোপালগঞ্জে আপনার এক পুকুরের মধ্যে প্রায় 10,000 লিটার না কত লিটার তেল পুকুরের মধ্যে ভরে ভরে থুইছে। আমি কদিন আগে নওগাঁ ওয়াজ করতে গেলাম। নওগাঁতে মাহফিল করে রাতের অন্ধকারে দেখি সব লাইট বন্ধ করে তেল দিতেছে। কথা বুঝেননি? আমার তো গাড়িতে তেল নাই, তেল একটা পাম্পেও দিচ্ছে না। চিন্তা করলাম মনে হয় এটা গেলে যাই বাতি অফ করে করে সব বেরেল পড়তেছে। গেলাম, আমার একটা হুজুর দেওয়া যেতাম কেটে দিতেছেন। আমি এখন এই মোবাইলটা বের করছে, ছবি তোল। হুজুর এদিকে আসেন কোয়ালিটি নিয়ে যান। কথা বুঝেননি? তেল আজকে দেখেন অবস্থাটা, সব জায়গা ভাগাভাগি যে অবস্থা, কারে দিয়ে বুথ খোদাইবে যে ওমর এই কোরআনের আইন বাংলাদেশের বিকল্প নাই। বাংলাদেশে আমরা 92% মুসলমান, এই দেশে কোনো অন্য আইন চলতে পারে না। কোরআনের আইন দিয়ে যদি দেশ পরিচালনা হয়, আমার দেশের মানুষও শান্তি পাবে, আমরাও শান্তি পাবো, জনগণও শান্তি পাবে, নেতারাও শান্তি পাবে। যারা বলেন ঠিক কিনা? চাই কি চাই না?